নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা বেল। তো কাঁচা বেল কিভাবে 1 বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর শরবত খাওয়া যায়, সেই টিপসটা এখন আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো সবাই পাকা বেল খেয়ে থাকি। এখন তো পাকা বেল এখনো আসেনি, এখন কাঁচা বেলের সময়। তো পাকা বেল আসতে আরও কিছুদিন সময় আছে। তো কাঁচা বেল কিভাবে 1 বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর শরবত করা যায়, সেই টিপসটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আমার সেই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমাকে ভিডিওটা শুরু করা যাক। তো আমার সবার প্রথমে লাগবে একটা কাঁচা বেল। এই কাঁচা বেল দিয়ে কিভাবে শরবত করে খাওয়া যায় আর কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সেই টিপসটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু এটা কাঁচা বেল, তো সেহেতু কাঁচা বেল তো আর শরবত করে খাওয়া যাবে না। তো তাহলে কি করতে হবে? তো সবার প্রথমে আমার লাগবে গ্যাস। তো আমি এখন গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। এই গ্যাসের উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি কাঁচা বেলটাকে। তো প্রথমে আমি বেলটাকে পুড়িয়ে নিচ্ছি। এর জন্য আমি গ্যাসের চুলার উপর বেলটাকে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলার জালটা আমি মিডিয়াম টু লো হিটে। আমার গ্যাস কিন্তু বেশি লাগছে না। এই যে বেলটা শুধু পুড়ছে, দেখুন। আর এখন বেলটাকে উল্টিয়ে দিচ্ছি। খুব ধৈর্য ধরে বেলটাকে পুড়িয়ে নিতে হবে। আর বেলটা কিন্তু পুড়তে একটু সময় লাগবে, যেহেতু বেল অল্প সময়ের জন্য পাওয়া যায়। গরমের সিজনে বেলটাকে কিন্তু পাওয়া যায়। তো বেলটাকে কিভাবে সংরক্ষণ করে সারা বছরের জন্য রাখতে পারবো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, বেলটাকে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের জালটা কিন্তু একদম লো হিটে আছে, দেখুন। আমি বেশি কিন্তু গ্যাসের জাল কিন্তু বেশি দেইনি, একদম লো হিটে আছে। দেখুন, বেলটা কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। পাশটা কিন্তু এখনও হয়নি। এই যে দেখুন, এই পাশটা কিন্তু এখনও হয়নি। তাড়াহুড়ো করলে হবে না, কাঁচা বেল তো, তার জন্য অল্প সময় লাগবে। বেলটা কিন্তু নিজেই আটিটা পুড়ছে। এই যে দেখুন, আমার গ্যাসের চুলার জাল কিন্তু, গ্যাস কিন্তু এত জ্বলছে না, জ্বলছে এই যে কাঁচা বেলটা আছে, এই বেলটাই জ্বলছে। যে দেখুন, দেখুন গ্যাস কিন্তু বেশি পুড়েনি। বেলের যে অংশটা আছে, এই অংশটা কিন্তু পুড়ছে। আমার বেলটা কিন্তু মোটামুটি পুরানো হয়ে যাচ্ছে। আর অল্প সময় হলে বেলটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, বেলটা কি সুন্দরভাবে জ্বলছে না? এই যে দেখুন, আর গ্যাসের আগুনটাও দেখুন কি লো হিটে আছে। বেলের যে বাইরের অংশটা আছে, এই অংশটা কিন্তু জ্বলছে। দেখুন, আমার মোটামুটি কিন্তু বেল পুরো হয়ে যাচ্ছে। বেশি সময় লাগেনি, কিন্তু ধৈর্য ধরে বেলটাকে পুড়িয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার বেলটা কিন্তু পুরানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, পুড়িয়ে কি সুন্দর ফেটে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হতে দেব, কেন প্রচণ্ড গরম, ধরতে পারছি না। তো আমি আবার আপনাদের কাছে ফিরে আসব যখন বেলটা ঠান্ডা হবে। 5 মিনিট লাগবে বেলটা ঠান্ডা হতে। দেখুন, প্রচণ্ড গরম। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম। এই যে বেলটা আমার এখন ঠান্ডা হয়েছে। এখন এটাকে আমি ছিলকাটা ছাড়িয়ে নেব, যে অংশটা আমি পুড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে বেলটা পুড়ে গেছে। বন্ধুরা, আমি বেলের যে পুরো অংশটা ছিল, সেই অংশটাকে এখন আমি ছিলকাটি ছেড়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখনও কিন্তু হালকা হালকা গরম আছে। এখন বন্ধুরা, 5 মিনিট হলো, কিন্তু ঠান্ডা ভালো করে হয়নি, এখনও হালকা হালকা গরম আছে। এই যে দেখুন, আমি ধরতে পারছি না।
দেখুন বেলের যে দানাগুলি আছে এগুলিকে আমি ফেলে দেব, যে এই দানা দানা অংশগুলি আছে, না হলে তিতা লাগবে। এই যে দেখুন এই দানাগুলি। এখন হালকা জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বেলটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি একটা ছিদ্রযুক্ত থালের মধ্যে চেলে নেব। আপনার বাড়িতে যদি ছিদ্রযুক্ত থাল না থাকে, যে কোনো প্লাস্টিকের ঝুড়ি থাকলেও কিন্তু আপনারা চেলে নিতে পারবেন। দেখুন আমার বেলটা তেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যে অবশিষ্টটি আছে, এই অবশিষ্টগুলিকে এখন আমি ফেলে দেব। এই দেখুন, তো বন্ধুরা আমার তো বেলটা তেলে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি তো বলেছিলাম এই বেলটা আপনাদেরকে দুরকমভাবে দেখাবো। এখন দুরকমভাবে দেখাবো। একটা হলো আমি কিছু সংরক্ষণ করব দীর্ঘদিনের জন্য, আর শরবত করব। এখন আমি সংরক্ষণটা আগে দেখাচ্ছি। এভাবে একটা প্লাস্টিকের বাটি নিয়ে বাটির মধ্যে কিছু রেখে দেব। আমরা এই বেলটা কিন্তু সারা বছরই খেতে পারবো। এইভাবে বাটিটা ভালো করে মুখটা টাইট করে আর বেঁধে দিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। এই 1 বছর এই বেলটা কিছুই হবে না। এই 1 বছরে বেলটা আপনারা বের করে অল্প অল্প করে খেয়ে নিতে পারবেন। আর বাকি যে আছে এটা আমি শরবত বানাবো। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন, কি পাতলা খাবেন না ঘন খাবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা কাচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাঁচা বেলের শরবতও তৈরি হয়ে গেল, আর 1 বছর স্টোর সংরক্ষণ করাও আমার হয়ে গেল কাঁচা বেল। বন্ধুরা, আমি একটি কাঁচা বেল দিয়ে 1 বছরের জন্য বেল সংরক্ষণও করা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর শরবতও করে দেখে দিলাম। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন বেলের কিন্তু অনেক গুণাবলী রয়েছে। হৃৎপিণ্ড, ফুসফুস আমাদের খুব ভালো রাখে, আবার কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেল ভীষণ সহায়তা করে। তো বন্ধুরা, আপনারা তো দেখে বুঝেছেন কাঁচা বেলের যে অনেক গুণাবলী আছে। তো কাঁচা বেলও কিন্তু এইভাবে 1 বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, আর শরবতও কাঁচা বেলের শরবতও খাওয়া যায়। তো আপনারা তো সবাই তো পাকা বেলের শরবত খেয়েছেন, তো কোনোদিন কি এইভাবে কাঁচা বেলের শরবত খেয়েছেন? যদি খেয়ে থাকেন আর এইভাবে সংরক্ষণ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাঁচা বেলের শরবত ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। কাঁচা বেলের শরবতের টেস্টই আলাদা, আর পাকা বেলের শরবতের টেস্টই আলাদা। তো আমাদের তো বেল তো বেশি সময় দিন থাকে, বেশি সময় মাস থাকে না, কয়েক মাসের জন্য আসে। তো আপনারা কাঁচা বেলটা এভাবে সংরক্ষণ করে রেখে দেবেন। আর পাকা বেলের সময় তো পাকা বেল তো থাকেই, তো কাঁচা বেলটা এইভাবে প্রথম থেকে সংরক্ষণ করে রেখে দিলে আপনারা 1 বছর বেল রেখে খেতে পারবেন। বন্ধুরা, আমার এই কাঁচা বেলের সংরক্ষণ করা টিপস আর শরবত আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।